এই লেসনে আমি ফটোশপের এই টুলস নিয়ে কীভাবে কাজ করতে হয় তার একটা বেসিক ধারণা আপনাদেরকে দিব, কারণ এই টুলস অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত টুলস দিয়েই ফটোশপের টুলস এবং যে মেনু রয়েছে এবং এই প্যালেট রয়েছে, এই তিনটির কম্বিনেশনেই মূলত গ্রাফিক্স ডিজাইন, স্পেশালি ফটোশপের কাজগুলো করা হয়। তবে এই টুলসের রয়েছে আসলে বহুমুখী ব্যবহার। তো আমি শুধু বেসিক ধারণাগুলো আপনাকে, এর পরিচয়গুলো আমি তুলে ধরছি। তো ধরুন এখানে বিভিন্ন ধরনের টুলস রয়েছে। আমরা যদি মাউস এখানে নিয়ে যাই, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল। আমরা যদি নিচে এটি চলে পলিগন ল্যাসো টুল এবং ম্যাজিক ওয়ান টুল, এবং এখানে যদি আমরা নিয়ে যাই গ্রেডিয়েন্ট টুল, এখানে ইরেজ টুল। তো আসলে এক একটি টুলের এক একটি নাম রয়েছে। এখন শুধু নাম বললে তো আর আপনি এটির কার্যকারিতা বুঝতে পারবেন না। তো এটি আসলে প্রত্যেকটির কী কাজ, এটা আমরা পরবর্তী বিভিন্ন লেসনে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। শুধু বেসিক আপনি নামগুলো সম্পর্কে জানেন এবং এটির এবং এখানে শুধু একটি করেই নয়, লক্ষ্য করুন এখানে যদি আমরা এই ইসে ক্লিক করি, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল একটি ক্লিক করে চেপে ধরি, তাহলে এর সাথে সাথে আরও 4টি টুল, এটি রিলেটেড 4টি টুল এখানে রয়েছে। ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম। তো ক্লিক করে চেপে ধরলে আমাদের আরও টুলস বের হয়ে আসবে। একইভাবে অন্য যে সমস্ত টুল রয়েছে এগুলোতেও যদি আমরা চেপে ধরে রাখি, এর রিলেটেড আরও টুলস আমরা পাবো কাজ করার জন্য। এবং এখানে রয়েছে ফোরগ্রাউন্ড কালার, এটি বাই ডিফল্ট হোয়াইট রয়েছে। আমরা যদি অন্য কোনো কালার সেট করতে ক্লিক করলেই আমাদের কালার পিকার আসবে। এখানে জাস্ট একটি ক্লিক করব, এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করলে, লাইক এই কালারটি যদি সিলেক্ট করি, ওকে দিই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফোরগ্রাউন্ডে এই কালারটি আসছে। অর্থাৎ আমাদের কালার নিয়ে কাজ করতে গেলে এই কালারটি আমরা পিক করতে পারবো। এবং এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটির মধ্যে ক্লিক করলে আমরা ভিন্ন ডিফারেন্ট কোনো কালার যদি সিলেক্ট করে দিই, ওকে দিলাম, নিচে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। এবং এখানে এডিট কুইক মাস্ক টুল, এটি আমাদের অ্যাডভান্স কাজ করতে গেলে এই টুলটি প্রয়োজন হবে। এটি আমাদের চেঞ্জ স্ক্রিন মোড, এটি ক্লিক করলে দেখুন স্ক্রিন মোড চেঞ্জ হয়ে যাচ্ছে। নর্মালি আমাদের বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড মোড থাকে। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই প্রত্যেকটি টুলেরই অপশন বার আছে, যেগুলো আমাদের কাজ করতে গেলে প্র্যাকটিক্যালি আমাদের প্রয়োজন হবে। লাইক আমরা যদি ধরুন এখানে এই টুলটাতে ক্লিক করি, দেখুন এর অপশন বারে এই উপরের দিকে এইটি হচ্ছে অপশন বার। অর্থাৎ এই ক্লিকের এই টুলের সাথে রিলেটেড যে সমস্ত বিষয় সেটি, অর্থাৎ এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের বিভিন্ন অপশন রয়েছে। ফেদার, জিরো রয়েছে। এই অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে জিরোর জায়গায় পয়েন্ট বাড়িয়ে কমিয়ে করার প্রয়োজন হচ্ছে। স্টাইল আছে, এগুলো চেঞ্জ, হোয়াইট, হাইট, হোয়াইট, এগুলি চেঞ্জ করে আমাদের প্রয়োজন হতে পারে। আমি যদি এটি একটু চেঞ্জ করে এই টুলে ক্লিক করি, লক্ষ্য করুন তাহলে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখানে এটিতে ক্লিক করি তাহলে আমার কিন্তু অপশন বার, মানে এটি রিলেটেড অপশন বার চলে এসছে। হ্যাঁ, ধরুন আমার এই স্ট্যাম্প টুলে এখানে 31 আছে, আমি এখানে ক্লিক করে আমি যদি বাড়িয়ে দিই, এখানে 94 দিলাম 1, তাহলে আমার এই যে এইটি বড় হয়ে গেল। হ্যাঁ, হার্ডনেস আমি ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। তো মোট কথা, এবং আমি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে এটির কিন্তু অপশন বার এখানে চলে এসছে। হ্যাঁ, এখানে ক্লিক করলে আমাদের বিভিন্ন গ্রেডিয়েন্ট চলে আসবে। তো মোট কথা প্রত্যেকটি টুলের সাথে এটি রিলেটেড অপশন বার চলে আসবে, এবং এই অপশন বারের বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করার মাধ্যমে আমাদের কাজ করা লাগবে। এখন অনেক সময় এমন যদি হয় যে আপনি চেঞ্জ করলেন কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এটি আসলে কোনটি অ্যাপ্রোপ্রিয়েট, পারফেক্ট, তখন আপনি ইচ্ছা করলে এটি রিসেটও করতে পারবেন। তো রিসেট করার জন্য ধরুন আমি এখানে একটি জিনিস চেঞ্জ করেছিলাম, এটির ক্লোন টুলে 149। তো এটি আপনি নর্মাল কী ছিল সেটি যদি আপনি করতে চাই, তাহলে এই যে পয়েন্টার রয়েছে এখানে ক্লিক করব, এই পয়েন্টারে ক্লিক করব, এখানে ক্লিক করে রিসেট অল টুলস, এখানে ক্লিক করে ওকে। তাহলে দেখুন ওকে দেওয়ার সাথে সাথে এটি কিন্তু আগের মতো চলে এসে 21 ছিল, 21 চলে এসছে। মোট কথা এই অপশন বারে যদি কোনো চেঞ্জ করে থাকেন আপনি, এবং সেখানে এই চেঞ্জটা আপনি যদি বুঝতে না পারেন যে নর্মাল ডিফল্ট ভ্যালুগুলো কী ছিল সেটি, তাহলে আমরা রিসেট অলে গিয়ে, এখানে রিসেট অলে গিয়ে অলে যদি অল টুলসে ক্লিক করি, তাহলে অটোমেটিকলি আমার ফটোশপ তার নিজস্ব ডিফল্ট যে সেটিংস আছে সেই সেটিংস করে নেবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো আমরা নেক্সট লেসনে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং এই সমস্ত টুলস এবং এই মেনু এবং প্যালেট, বিভিন্ন কম্পোনেন্টের সাহায্যে আমরা রিয়েল লাইফ প্রজেক্ট কীভাবে করতে হয় প্র্যাকটিক্যালি সেগুলো দেখব।